হঠাৎ করে একটি স্কুলের সামনে বড় রাস্তায় বিকল হলো দমকল। স্পিডে বেরিয়ে আসছিল জল। যে কোনো সময় ঘটে যেতে পারত বড় দুর্ঘটনা, কারণ জলের তোড়ে ভেসে যাচ্ছিল রাস্তা। সে সময় পেছনে কোনো বাইক বা স্কুটি থাকলেই বড় বিপদ ঘটত। কিন্তু দমকল চালক ছিলেন সজাগ। বিপদ বুঝতে পেরে তিনি সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে অন্য এক দমকলের গাড়ি ডাকেন। তারপর সেই গাড়িতে জল ভরে নেওয়া হয়, ফলে বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। আসলে জলপাইগুড়ি পোস্ট অফিস মোড় থেকে তিস্তা উদ্যানের দিকে যাওয়ার পথে বড় রাস্তায় ওই দমকলটি বিকল হয়েছিল। রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। ওই রাস্তা দিয়েই মূলত জেলাশাসক দপ্তর, পুলিশ সুপারের দপ্তর, রেজিস্ট্রি অফিস, বন দপ্তর প্রভৃতি বিভিন্ন জায়গায় যেতে হয়। এছাড়াও ওই রাস্তার ওপরে অবস্থিত জলপাইগুড়ি শহরের অন্যতম নামী স্কুল এফডিআই। আর সেই স্কুলের সামনেই এই ঘটনা ঘটায়। স্কুল থেকে ছাত্র এবং অনেকে বেরিয়ে পড়ে। এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দেখা যায় একটি দমকলের গাড়ি থেকে ঝরঝর করে জল পড়ছে। দমকল কর্মীরা খুবই সজাগ ছিলেন যাতে কেউ বিপদে না পড়েন। তবে সকালবেলায় এই ঘটনা ঘটায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। অফিস টাইমে এই ঘটনা ঘটলে অনেকেই সমস্যায় পড়তেন। বিশেষত এই রাস্তা ধরে বিভিন্ন দপ্তরে যেতে হয়। তেমনই পাশেই রয়েছে জলপাইগুড়ির প্রধান ডাকঘর। আর যেখানে এই ঘটনা ঘটেছে সেখান থেকে জলপাইগুড়ি পৌরসভা দূরত্ব খুব বেশি হলে 500 মিটার। একইভাবে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চও এই রাস্তা বরাবরই রয়েছে, সেটাও 500 মিটারের মধ্যে অবস্থিত। যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেই রাস্তার অপর প্রান্তেই রয়েছে বাবুপাড়া পাঠাগার। ওই রাস্তার 1 কিলোমিটারের মধ্যে অবস্থিত স্টেট ব্যাংকের প্রধান শাখা, রয়েছে একাধিক স্কুল, কলেজ এবং ওয়েলফেয়ার সহ বিভিন্ন কার্যালয়। ফলে অফিস টাইমে এই রাস্তা থাকে যানজটে ভরা। ফলে জলের তোড়ে দুর্ঘটনা ঘটে যেতে পারত। স্থানীয় এক বাসিন্দা বলেন, শুক্রবার সকালে হঠাৎ আমরা দেখি একটি দমকলের গাড়ি থেকে দুটি বড় পাইপে কোনো গোলযোগ হয়েছে। ফলে ওই দুই পাইপ দিয়ে সমানে জল পড়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে দমকল চালক গাড়িটি থামিয়ে দেন। চালকের উপস্থিত বুদ্ধিতে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে। দমকল কর্মীরা গাড়ি থেকে নেমে সবাইকে সচেতন করে দেন যাতে জলের কাছাকাছি কেউ বাইক বা স্কুটি নিয়ে চলে না আসেন। সঙ্গে সঙ্গে দমকল আধিকারিকরা উপস্থিত হন সেখানে। তারা বিকল হয়ে যাওয়া দমকলটি মেরামতির চেষ্টা করতে থাকেন। এদিকে এই ঘটনার ফলে অনেকেই ঘাবড়ে গিয়েছিলেন। দমকল মেরামতি করলে তারা স্বস্তি পান। বিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রদের ওই দমকলের কাছে যেতে বারণ করেন। ফলে ছাত্ররাও আর দমকলের কাছে যায়নি। কোনো বড় বিপদ ঘটেনি। আমরা সবাই স্বস্তি পেয়েছি। আসলে ঝড়, জল, বৃষ্টিতে দমকলই আমাদের ভরসা। তেমনই কোনো এক কাজে এদিন ওই দমকলটি গন্তব্যে যাচ্ছিল। মাঝ রাস্তায় দমকলের গাড়িতে গোলযোগ দেখা দেয়, কিন্তু দমকল চালক তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ায় বড় সমস্যা হয়নি। শুধু আগুন লাগলেই নয়, দমকল সব ক্ষেত্রেই মানুষের বিপদ থেকে উদ্ধারে এগিয়ে আসে। মাঝে মাঝে দেখা যায় ষাঁড় গরু ড্রেনে পড়ে গিয়েছে, তখনও দমকল কর্মীরা এসে উদ্ধার করে। কুয়োতে কেউ পড়ে গেলেও দমকল কর্মীরা তাদের উদ্ধারে এগিয়ে আসেন। আসলে মানুষের বিপদে দমকল কর্মীরা হলেন প্রকৃত বন্ধু। এদিন সেই বন্ধুরাই পড়েছিলেন গাড়ি নিয়ে সমস্যায়। সাধারণ মানুষ চাইছিলেন বিকল দমকলটি তাড়াতাড়ি হোক ঠিক। দমকলটি মেরামতি হতেই সবার মধ্যে দেখা যায় খুশির হাসি। তেলটা খারাপ হয়েছে তো এখানে একটা আমার কাজ আছে, ওই 8টা গাড়ি নিয়ে চলে গেলো। আগুন নেভাতে যাচ্ছিল। হ্যাঁ, ওই জন্য তো একটা গাড়ি নিয়ে আসলো, মানে একটা গাড়িকে পাঠাই দিল। পাঠালো। এটা খারাপ হলো, এটা নিয়ে চলে অফিসে।